হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সেশনে আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল চ্যানেলে। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই কিন্তু সেশনটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও। আজকে আমি কথা বলবো মূলত যে বিষয়টা নিয়ে, সেটা হলো পশ্চিমবঙ্গের যে মহিলারা রয়েছেন তারা কর্মসংস্থান যদি খুঁজছেন তো তাদের জন্য আজকে একটা বিশাল সুখবর নিয়ে চলে এসেছি। শুধুমাত্র আমি আমার যারা বোনেরা রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওটা করছি না, তারা তো অবশ্যই আছো যারা সবে সবে ক্লাস 10 বা ক্লাস 12 পাস করেছো বা গ্র্যাজুয়েশন দিয়েছো, পাশাপাশি যারা অনেক দিন ধরে একটা সরকারি চাকরি খোঁজ করছিলেন এবং যারা হয়তো হাউসওয়াইফ বা কোনো অন্যান্য সমস্যার মধ্যে রয়েছেন এবং নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, পরিবারের পাশে থাকতে চাইছেন, তাদের জন্যও কিন্তু আজকে আমি কথা বলবো। অর্থাৎ আজকে গ্রাম পঞ্চায়েতের যে বিশাল একটা ভ্যাকেন্সি আমাদের আসতে চলেছে, যেখানে নিয়োগ হবে এবং খুব শীঘ্রই প্রায় জুন মাসের শুরুর দিকেই হয়তো তার ফুল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু খবর শোনা যাচ্ছে, আপডেট আসছে। তো সেক্ষেত্রে বলে দিই যে মেয়েদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে। তো মেয়েরা যারা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছো, যারা ঘরের কাছেই ঘর সামলে একটা ঘরের কাছেই পোস্টিং চাইছো, এবং তোমরা যারা একটা ভালো স্যালারিতে নিজেদের যাতে জীবনটাকে চালাতে পারো, এবং যেহেতু সরকারি চাকরি তো তার একটা হাই সিকিউরিটি আছে, তো সেদিক থেকেও নিজেদের জীবন, নিজেদের ফাইন্যান্সিয়াল দিকটা এবং নিজেদের পরিবারকেও সিকিউর করতে চাইছো, তাদের জন্যই কিন্তু আজকের মূলত এই ভিডিওটা। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এর পরের কথাগুলো শুনো, আর যারা নয় তারা চলে যেতে পারো। তো যারা ক্লাস 10 পাস করেছো, 12 পাস করেছো, তারাও কিন্তু অবশ্যই দেখো, কারণ তাদের থেকেই আমি ভিডিওটা শুরু করব মূলত। তো আমার পিছনে দেখো রয়েছে কিছু পোস্টের নাম, যেই পোস্টগুলোর জন্যই আমি মূলত তোমাদের সাথে কথা বলবো। ক্লাস 12 পাস করলেই তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত সহায়ক এই পদটার জন্য অ্যাপ্লাই করতে পারো। পঞ্চায়েত কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আমি মূলত এই 4টে পদের কথা বলছি, যেখানে মেয়েদের জন্য একটা আলাদা সুবিধা বা মেয়েদের জন্য একটা আলাদা গেট ওপেন হতে পারে এই 4টে পদের জন্য। এবার এই পদগুলোতে আমাদের কি কি যোগ্যতা লাগবে, বয়স সীমা কি হতে পারে মেয়েদের ক্ষেত্রে, এছাড়া মেয়েদের ক্ষেত্রে কি এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে পারে, কম্পিউটার লাগবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি একদম ডিটেলে আলোচনা করে দেব। স্যালারি কিরম হতে পারে, জব রোল কি হতে পারে, সব থেকে ভাইটাল জায়গা যে আমাদের কি অফিসের মধ্যে জব করতে হবে নাকি ঘুরে ঘুরে জব করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আজকে এখন কথা বলবো। একটা একটা পোস্ট ধরে ধরে আমি আলোচনা করব, তাই শুরু থেকে শেষ অবধি আমার বোনেরা এবং দিদিরা তোমরা কিন্তু প্রথম থেকে একদম সুন্দর করে শোনো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো ফার্স্টেই আমি শুরু করছি আমার গ্রাম পঞ্চায়েত সহায়ক দিয়ে। কেন এটা মহিলাদের জন্য ভালো সেটা আগে বলে দিই। নিজের ব্লক বা নিজের এলাকার কাছাকাছি তুমি পোস্টিং পাবে, সেটার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি, 90% চান্স তাই থাকে। অফিস টাইম তোমার জন্য নির্দিষ্ট থাকবে, এক্সট্রা খাটুনি বা এক্সট্রা পরিশ্রম তোমাকে করতে হবে না। অফিস টাইম একটা আওয়ার যে থাকে সেটাই কিন্তু তোমার জন্য বরাদ্দ। ফিল্ড ওয়ার্ক এখানে প্রায় নেই বললেই চলে, হয়তো সামান্য কিছু ফিল্ড ওয়ার্ক হতে পারে, বাট ফিল্ড ওয়ার্কের পরিমাণ বা সংখ্যা বা পার্সেন্টেজ যাই বলো না কেন সেটা অনেকটাই কম। এছাড়া পরিবারের সাথে তুমি কিন্তু সময় ম্যানেজ করতে পারবে। অর্থাৎ তোমরা যারা ছোটরা আছো, যারা ক্লাস 10 বা 12 পাস করেছো, তাদের জন্য আমি বলবো যে এটা ভালো পোস্ট, কারণ তারাও এর পাশাপাশি কিন্তু যদি হায়ার স্টাডি করতে চাও সেটার জন্য টাইম দিতে পারবে। পাশাপাশি যারা হাউসওয়াইফ আছো তাদের জন্য তো সব থেকে ভালো পোস্ট এটা, কারণ তারা তাদের সন্তান থাকুক বা বাবা মা থাকুক বা হাজবেন্ড থাকুক, তাদের সাথেও সময় ম্যানেজ করে তোমরা কিন্তু এই চাকরিগুলো করতে পারো। ঠিক আছে, মানে এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার এখানে আমার শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েট পাস করলে তোমরা কিন্তু এই যোগ্যতায় চাকরি করতে পারো। সাধারণত হায়ার সেকেন্ডারিরাই কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার পাবে, মানে আমি মোটামুটি বলছি যে আমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পদেই কিন্তু এই চাকরিটা মোস্টলি যায়। ওকে, এবং অবশ্যই বয়সের যে লিমিট সেটা হতে হবে 18 থেকে 40 বছর। এটা আমি যদিও আগের রেসপেক্টে বলছি, বাট এখন তোমাদের বয়সের লিমিট
মিসলেনিয়াসের ক্ষেত্রে 18 থেকে 44 বছর যেহেতু করা হয়েছে, অর্থাৎ 5 বছর আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, তো এক্ষেত্রেও আমরা ধরতে পারি যে আমাদের 18 থেকে 45 বছরই কিন্তু করা হবে। এই পোস্টটার জন্য হায়ার সেকেন্ডারি যারা 12 পাস করেছে এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাই কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমি বলে দিই এখানে কাজের ধরন বা জব ডেসক্রিপশন কিরকম হতে পারে। এক্ষেত্রে তোমাকে অফিস ওয়ার্কই করতে হবে, ফাইল ম্যানেজমেন্ট করা, ডেটা মেনটেন করা, এগুলোই করতে হবে। এর সাথে সাথে বিভিন্ন যে সরকারি প্রকল্পের তথ্য, বিভিন্ন ডেটা আসে না যে অমুক জায়গায় এতগুলো বাড়িতে স্যানিটেশন করা হয়েছে বা অমুক জায়গায় এতগুলো বাড়িতে জলের পাইপ বসানো হয়েছে, এই যে একটা তথ্য রাখা, সেই জিনিসগুলো তথ্য আপডেট করা, এগুলো তোমাকে করতে হবে। জন্ম মৃত্যুর সার্টিফিকেট, এটা তোমার কাছে এই সংক্রান্ত কাজ, এগুলোর ডেটা সংরক্ষণ করা তোমার করতে হবে। এছাড়া কম্পিউটার এন্ট্রি এবং অফিস সহায়তামূলক কাজও কিন্তু তোমায় করতে হবে। এছাড়া তোমার বেতন এখানে 18,000 থেকে স্টার্টিং স্যালারি, আমি আবারও বলছি এগুলো কিন্তু বেসিক পে, এর সঙ্গে নানান রকমের অ্যালাওয়েন্সেস যুক্ত হয়, তো এটা বেসিক পে। এছাড়া তোমার পোস্টিং একদম তোমার নিজের জেলাতে, নিজের ডিস্ট্রিক্টে হবে, তোমার গ্রামের কাছাকাছি গ্রাম পঞ্চায়েতের অফিসের ওখানেই কিন্তু তোমার পোস্টিং হওয়ার চান্স সব থেকে বেশি। তোমাকে সিলেবাসের মধ্যে কি কি দেখতে হবে, সিলেবাস একদম ইজি, বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক, এটাই মূলত থাকে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার নলেজ, এই দুটো তোমাকে একটু জানতে হবে। কম্পিউটার নলেজ এক্ষেত্রে মাস্ট, তার কারণ হলো এই যে অফিসের ফাইল এবং ডেটা মেনটেন করতে হবে, তথ্য রাখতে হবে। আগে কি হতো, এগুলো খাতায় কলমে হতো, কিন্তু এখন এগুলো প্রত্যেকটাই কিন্তু কম্পিউটারাইজড হয়, ডিজিটালাইজড হয়। তাই জন্য তোমাকে কম্পিউটারের যে বেসিক নলেজ, অর্থাৎ ধরো তোমাকে পাওয়ার পয়েন্ট ইউজ করতে হবে, তোমাকে হয়তো এক্সেল ইউজ করতে হবে, ওয়ার্ড ইউজ করতে হবে, তো এইটার একটা নলেজ তোমায় থাকতে হবে। তাই জন্য কম্পিউটার নলেজ এক্ষেত্রে কিন্তু মাস্ট। নেক্সট চলে আসি আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কথায়, অথবা নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের ক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং লাগে, বাট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা, এটার জন্য তোমরা সবাই অ্যাপ্লিকেবল। তো যারা গ্র্যাজুয়েট পাস করেছো, গ্র্যাজুয়েশন করেছো এবং একটু তোমরা সম্মানজনক, কারণ আমি একদম বলে দিয়েছিলাম শুরুতেই, দেখো গ্রাম পঞ্চায়েতের সব থেকে বেস্ট পোস্ট কোনটা, তো সেক্ষেত্রে আমি কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকেই সবার প্রথমে রেখেছিলাম। তার কারণ এটা আমাদের সব থেকে বলতে পারো সমস্ত দিক থেকে আমাদের সুবিধাজনক একটা চাকরি, এবং গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এই চাকরিটা করতেই পারবে, এবং এখানে তোমার যে সম্মানটা সেটাও কিন্তু অনেকটা অন্যান্য পদগুলোর থেকে অনেকটাই বেশি। ঠিক আছে, তো সম্মানজনক একটা অফিসিয়াল পোস্ট হিসাবে আমরা এটাকে দেখতে পারি। এলিজিবিলিটি অবশ্যই গ্র্যাজুয়েট, কম্পিউটার নলেজ এক্ষেত্রেও মাস্ট, কম্পিউটার নলেজ কিন্তু আমাকে রাখতেই হবে। জব ডেসক্রিপশনের মধ্যে দেখো তোমাকে বিভিন্ন যে স্কিম রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেই সমস্ত প্রকল্পগুলোর হিসেব রাখা, এছাড়া রাস্তা, বাড়ি, পানীয় জল ইত্যাদি প্রকল্পের রিপোর্ট তৈরি করা, সেগুলোকে এক্সিকিউট করার কাজ কিন্তু তোমাকে করতে হবে। সরকারি স্কিম মনিটরিং করা, হয়তো সরকার থেকে বলে দিয়েছে এবার যে এই স্কিমগুলো লাগু করা হবে, বা স্কুলে স্কুলে এই বাচ্চাদের জন্য এই এই স্কিম বা এই এই প্রকল্পগুলো দেওয়া হবে, এবার সেগুলোকে এক্সিকিউট করা, স্কুলে গিয়ে সেগুলোকে মানে তোমার দেখা করা যে এগুলো সত্যি সত্যি হচ্ছে নাকি, এই যে ইন্সপেকশনের কাজে মাঝে মাঝে আসেন না, তো এইগুলো কিন্তু এখানে দেখা হয়। ওকে, এছাড়া তোমার স্যালারি এক্ষেত্রে অনেকটাই হাই হবে, 28,000 থেকে বেসিক স্যালারি শুরু হবে, এছাড়া 35,000 পর্যন্ত যেতে পারে, এগুলো কিন্তু আমি বেসিক বলছি আবারও। তো জব লোকেশন তোমার ব্লক অফিস অথবা পঞ্চায়েত সমিতির মধ্যে তোমার চাকরি হবে। সিলেবাসের মধ্যে ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক, রিজনিং, জিকে, কম্পিউটার। আমি আবারও বলে দিচ্ছি এই যে রিজনিং ব্যাপারটা, এটা কিন্তু রয়েছে। আমি এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সিলেবাসের মধ্যে বিশেষ করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে প্রশ্নপত্র, আমি বিগত প্রশ্নপত্র দেখিয়েও বলেছিলাম যে ওখানে কিন্তু রিজনিং রয়েছে, তো অবশ্যই রিজনিংটাও তোমাদের সাবজেক্টের মধ্যে ইনক্লুড করো, এটাকে বাদ দিয়ে দিও না। ঠিক আছে, নেক্সট চলে আসো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও। ভেরি নাইস জব,
একদম মেয়েদের জন্য উপযুক্ত কাজ। কেন উপযুক্ত? এখানে কম্পিউটার বেসড তোমার কাজ হবে, ফিজিক্যাল ওয়ার্ক এখানে একেবারে নেই বললেই চলে, ডেস্কটপের সামনে বসে তোমাকে কাজ করতে হবে, অফিস এনভায়রনমেন্টের মধ্যেই তোমাকে কাজ করতে হবে। তো তোমাকে ঘুরে ঘুরে কাজ করার কোনো বিষয়ই এখানে নেই, ঠিক আছে। এলিজিবিলিটি হচ্ছে ক্লাস 12 পাস এবং মানে 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস করলেই তুমি এই চাকরি করতে পারবে। এক্ষেত্রেও কিন্তু তোমার বেসিক কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। জব রোলের ক্ষেত্রে দেখো, সরকারি ডেটা আপলোড করা থেকে শুরু করে রিপোর্ট তৈরি করা, অনলাইন এন্ট্রি, এগুলো তোমার জব রোলের মধ্যে পড়ছে। স্যালারি এক্ষেত্রে তোমার 15,000 থেকে 25,000 প্লাস এরকম স্যালারি হবে। সিলেবাসের মধ্যে অবশ্যই কম্পিউটার স্কিল একটা টেস্ট তোমাকে নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাকে টাইপিং দেওয়া হবে। আর এছাড়া ইংলিশ, জিকে এগুলো তো রয়েছে, সিলেবাস যেরকম নর্মালি থাকে আমাদের সেক্ষেত্রে সেরকমই সিলেবাস থাকছে। এছাড়া আরেকটা খুব ভালো পদ, যেটা প্রত্যেকটা জেলা বেসিসে এই পদটা ডিসাইড হয়ে থাকে, এই পদের জন্য কোয়েশ্চেন পেপার আলাদা আলাদা ডিস্ট্রিক্ট বেসিসে সেট করা হয়। তো আমি আগের দিন তোমাদের এই পঞ্চায়েত কর্মীর জন্য একদম ডিস্ট্রিক্ট বেসিসে কিভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল সেটা আমি দেখিয়েছিলাম, বলেছিলাম যে এখানে জিকে জিএস থেকে 13 নাম্বার প্রশ্ন এসেছিল। তো দেখো এখানে তোমাদের লোকাল পোস্টিং হবে, একদম লোকাল পোস্টিং, তোমার নিজের জেলাতেই পোস্টিং হবে। জব সিকিউরিটি এখানে তুলনামূলক অনেকটাই বেটার। এছাড়া তোমাকে এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি এই পরীক্ষা দিতে পারবে। অফিস ফাইল পরিচালনা করা, গ্রামের প্রশাসনিক সহায়তা করা এবং সরকারি চিঠিপত্র তৈরি করা, এইগুলো তোমাকে করতে হবে। মানে যেগুলো একদম বেসিক কাজ, ক্লারিক্যাল জব যেটাকে বলা হয়, সেই কাজটাই কিন্তু পঞ্চায়েত কর্মীর কাজ। এবং স্যালারি এক্ষেত্রে তোমার 16,000 থেকে 25,000-এর কাছাকাছি হবে। বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর ওপর তোমার নলেজ রাখতে হবে। তো এই হলো বিষয়, যেখানে আমরা চারটে যে পদের কথা বললাম সেই চারটে পদ অলরেডি আমি তোমাদেরকে কিন্তু পুরো কভার করে দিলাম, যে কোথায় কোনটাতে কি যোগ্যতা লাগছে, কি বেতন হচ্ছে, কি জব লোকেশন হতে পারে এবং কোথায় কি কাজ তোমাকে করতে হবে, একদম ডিটেলে বলে দিলাম। তো মেয়েদের জন্য আশা করি এটা খুবই একটা ভালো সুযোগ আসতে চলেছে, যেখানে 6,500 শূন্য পদে নিয়োগ হবে। এবং অবশ্যই পঞ্চায়েত কর্মী বাদ দিয়ে আমরা বাকিগুলোতে দেখলাম যে কম্পিউটারের নলেজ আমাকে মোটামুটি রাখতেই হবে। বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার ডিপ্লোমা এই দুটো বাধ্যতামূলক, ঠিক আছে। তো এটা একটুখানি দেখে নিও, মিনিমাম 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগে। এবং অবশ্যই আমি বলে দিচ্ছি যে যারা যারা আমাকে সার্টিফিকেট নিয়ে প্রচুর প্রশ্ন করছিলে যে ম্যাম এই সার্টিফিকেট অ্যালাউ হবে নাকি, ওই সার্টিফিকেট অ্যালাউ হবে নাকি, দেখো একদম কোন কোন সার্টিফিকেটগুলো অ্যালাউ হবে সেইগুলো, বা কোন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো অ্যালাউ করা হবে সেইগুলো তো অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না আসবে বলা সম্ভব নয়। বাট তাও পুরনো ডেটা অনুযায়ী যদি আমি বলতে পারি, তাহলে যেগুলো তোমার গভর্নমেন্ট সার্টিফাইড সংস্থা সেগুলো কিন্তু অবশ্যই, যেখানে তোমার গভর্নমেন্টের অশোক স্তম্ভের ছবি রয়েছে, সেই সংস্থাগুলো যেখান থেকে তোমরা কম্পিউটার শিখেছো সেগুলো কিন্তু অ্যালাউ করা হবে। আর একটা কথা বলে দিই, কম্পিউটার সার্টিফিকেট বাদ দিয়ে যে জায়গাগুলো রয়েছে, যেরকম আমি তোমাদের ধরো বলছি হচ্ছে হ্যাঁ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু তোমার যদি ক্লাস 11-এ বা ক্লাস 12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল বা কম্পিউটার সায়েন্স ছিল তাহলেও কিন্তু তুমি এলিজিবল, অর্থাৎ তোমার কম্পিউটার নলেজ থাকাটা এখানে দরকার, ঠিক আছে। আর বাকি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরে, এখানে তোমাকে বেসিক কম্পিউটার সার্টিফিকেট লাগবেই, এবং সেটা ওই যে বললাম 6 মান্থসের তোমার লাগবে, মিনিমাম 6 মান্থসের লাগবেই, ঠিক আছে। তো এই ছিল বিষয়। এবার এই সম্পর্কে যদি তোমরা ক্লাস করতে চাও, ডিটেল আরো জানতে চাও, তাহলে অবশ্যই এই যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি 9804735443, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আর কিচ্ছু করবে না, জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। এই গ্রুপ জয়েন করলেই আমি ওখানে তোমাদের সমস্ত ডিটেল ধীরে 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 দিতে থাকবো, কোনো চিন্তা নেই। জিকে জিএস এর সম্পূর্ণ গাইডেন্স আমি তোমাদেরকে করে দেব। আমি ইউটিউবেও তোমাদের সাথে দুপুর 3টের সময় ক্লাস নিয়ে থাকি, তো এই ক্লাসটাও কেউ মিস করো না। ইউটিউবে ক্লাস তোমরা দেখো, ফলো করো, তার সাথে সাথে আমাদের পেড কোর্স আছে, সেখানেও তোমরা আমি বলবো যে যুক্ত হয়ে যাও। কারণ কোথাও থেকে যদি তোমরা একটা প্রিপারেশন স্টার্ট করো না, তাহলে সংসারের বিভিন্ন কাজ বা অন্যান্য পড়াশোনার কাজ, টিউশনের চাপ, এই সমস্ত কিছুর বাদেও তোমরা একটা
কিক পাবে বা একটা পুশ পাবে যে আমাকে না পড়তে হবে। এই যে একটা তাগিদ অনুভব করা বা একটা এত বড় কম্পিটিশনের মাঝে নিজেকে কোথাও খুঁজে পাওয়া, নিজেকে হারিয়ে না ফেলা, সেটা একমাত্র যতক্ষণ তুমি অনেকের সাথে বসে পড়াশোনা করবে তখনই কিন্তু ফিল করতে পারবে। তাই জন্যই আমি বলবো যে অবশ্যই তোমরা পেইড কোর্সটা নিয়ে নিতে পারো, যেখানে অবশ্যই Adda24/7 অ্যাপটাকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে, নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। লগ ইন করার পরে স্টেট এক্সাম চুজ করতে দেবে, সেই স্টেট এক্সামটাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে এবং তারপর দেখো তোমাদের অ্যাপ ওপেন করলে এই Adda24/7 লোগোর নিচে ওয়েস্ট বেঙ্গলটাকে দেখাবে। তো এইটা যেন অবশ্যই দেখায়। তারপর তুমি কি করবে, তোমার যে স্টোর বলে অপশনটা রয়েছে এখানে চলে যাবে। এখানে গেলেই ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের আন্ডারে WBPSC অপশনটা শো করবে। ক্লিক করো, ক্লিক করলেই তোমার কাছে WBPSCর আন্ডারে যে সমস্ত পরীক্ষা, টেস্ট সিরিজ, বই যা কিছু রয়েছে সেগুলো শো করতে থাকবে। একটু স্ক্রল করে যাও, স্ক্রল করলেই দেখো মিশন পঞ্চায়েত ব্যাচটা তোমরা দেখতে পাবে। ক্লিক করো, ক্লিক করলেই তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে এবং এখানে যেখানে দামটা 1099 লেখা আছে অত টাকা পে করতে হবে না। ডিসকাউন্ট কোড আমি তোমাদের বলে দেব, পাশে মোর অফার লেখা থাকবে। তো এই মোর অফারটাই ক্লিক করবে, অবশ্যই করে ক্লিক করবে। করার পর তোমার কাছে এরকম ইন্টারফেস খুলবে, সেখানে অ্যাভেলেবেল অফারের নিচে এন্টার কুপন কোডের একটা বক্স খুলবে। সেই এন্টার কুপন কোডের মধ্যে Y1012 এই কোডটাকে কিন্তু অবশ্যই করে অ্যাপ্লাই করে দেবে। এই কোডটা অ্যাপ্লাই না করলে কিন্তু ডিসকাউন্ট হবে না। তাই আমি প্রত্যেককে বলবো যারা যারা ব্যাচ পারচেস করতে চাইছো এই কোডটাকে অ্যাপ্লাই করবে, এটা ডিসকাউন্ট কোড। অ্যাপ্লাই করার পরে দেখো এখানে যা যা ইউজ কয়েন্স আছে এই জায়গাটাতে সেটাকে ক্লিক করে নাও, করলেই তোমার কাছে কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি এবং কয়েন্সও অ্যাপ্লাইড হয়ে যাবে। এই যে কয়েন্সও অ্যাপ্লাইড হয়ে গেছে, দিয়ে 1057 টাকা ব্যাচের প্রাইস দেখাবে। এইবার তুমি বাই নাও অপশনে গিয়ে ইউপিআই দিয়ে ইউপিআই সিলেক্ট করে সেখান থেকে পে বাটনে গিয়ে পেটা করে দাও, তাহলেই কিন্তু তোমার মাই কন্টেন্টের মধ্যে ব্যাচটা পারচেসড অবস্থায় চলে আসবে। তো অবশ্যই যারা যারা এই প্রসেসটাকে ভিডিওর মাধ্যমে দেখতে চাইছো তাদেরকে বলবো আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও, কোনো হ্যাপাজার্ডে যেও না। আমি এখানে তোমাদের ভিডিও করে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো যে কিভাবে জয়েন হতে হয়। এবং অবশ্যই 25 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, এখনো মাত্র একটাই ক্লাস হয়েছে, আমি নিয়েছি সেটা। তাই যত মানে দিন যাবে ক্লাসের সংখ্যা বাড়তে থাকবে, সেগুলোকে কোপ আপ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই যে অবশ্যই তোমরা এখন থেকে ক্লাসগুলোকে শুরু করে দাও, তোমাদের জন্যই কিন্তু ধীরে 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 আমরা এত আগে থেকে ব্যাচ স্টার্ট করেছি যাতে তোমরা সিলেবাসটার সাথে অ্যাকমস্ট্যান্ট হয়ে যেতে পারো, ঠিক আছে? সেজন্যই কিন্তু করা। এবং অ্যাপটাকে বুঝতে, অ্যাপটাকে মানে কন্ট্রোল করতে, অ্যাপের মধ্যে কি কি ফিচার আছে সেগুলো বুঝতেও যেহেতু টাইম লাগে, তার জন্যই কিন্তু আমরা তোমাদেরকে এই বাফার টাইমটা রেখেছি। এখন আমাদের তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করে গেলে যে লাইভ ক্লাসগুলো হচ্ছে তার রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। তাই যারা অন্যান্য বিভিন্ন কাজের সাথে যুক্ত আছো তারা কিন্তু সেই ক্লাসগুলোকে সন্ধ্যের টাইমে, রাতের টাইমে, যে কোনো সুবিধা মতো টাইমে তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। আর আমার যারা দিদিরা আছো, বোনেরা আছো, তাদেরকে প্রত্যেককে বলবো হিম্মত হারিয়ে ফেলো না, অবশ্যই তোমরাও পারবে। যারা অনেকেই আমার কাছে ফোন করেছিলে যে ম্যাম আমার তো সন্তান আছে, আমার তো সংসার আছে, আমি কিভাবে করব, একদমই আপসেট হইও না, সব হবে, সব পারবে। আর আমি আছি, আমি তো সব সময় তোমাদের জন্য গাইড করতে থাকবো। চলো, অল দ্য বেস্ট। মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখে জানাতে পারো, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো। আর আজকের মধ্যে পারলে ব্যাচে জয়েন করে যাও, তাহলে কাল থেকে ক্লাসটা তোমরা করতে পারবে। চলো, টাটা, বাই বাই, খুব ভালো থাকো।